নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের প্রিয় ট্যারো রিডার দেবস্মিতা নাথ আপনাদের জন্য আবারও একটি নতুন বিষয় নিয়ে। চলুন দেখে নেব আপনারা এখন বর্তমানে যে মানুষটির সাথে সম্পর্কে রয়েছেন অথবা যে মানুষটিকে আপনি আপনার জীবনের একটি মূল অংশ বলে মনে করেন, সেটি হতে পারে আপনার পার্টনার, তার সাথে আপনি কমিটেড রিলেশনে আছেন, অথবা আপনি তার সাথে জাস্ট ক্যাজুয়াল একটা রিলেশনশিপ মেনটেন করছেন, লাইক মানে আমি বলতে চাইছি যে উনি আপনার ক্রাশও হতে পারে, ঠিক আছে? এই একটি পার্টিকুলার মানুষ, তার সাথে আপনার ফিউচার কি, অর্থাৎ ওয়েট অর মুভ অন, আপনি কি অপেক্ষা করবেন নাকি সেখান থেকে বেরিয়ে আসবেন? এইটি হচ্ছে আজকের বিশেষ টপিক, ঠিক আছে? তার জন্য আমি দুটো পাইল সিলেক্ট করেছি, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1, এই হলুদ রঙের সুন্দর গাঁদা ফুল। শীতের দিনে গাঁদা ফুল দেখতে, যাকে বলা হয় মারিগোল্ড, ভীষণ ভালো লাগে, তাই না? এটি হচ্ছে পাইল নাম্বার 1 অ্যান্ড এটি হচ্ছে পাইল নাম্বার 2। এই অরেঞ্জ কালারের সুন্দর গাঁদা ফুলটি, ঠিক আছে? তাহলে পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2 একদম ইনটিউশনালি আপনারা চুজ করুন আপনাদের পাইল। প্রয়োজন পড়লে 30 সেকেন্ড ভিডিওটি পজ করে নিতে পারেন, পজ করে আপনারা আপনাদের পাইল কিন্তু চুজ করতে পারেন, ঠিক আছে? পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1, যারা যারা এই ফুলটি চুজ করেছেন, দেখে নেব যে আপনি এই মুহূর্তে যে মানুষটির কথা ভেবে রিডিং এ এসেছেন, রিডিং দেখতে এসেছেন, সেই মানুষটির সাথে আপনার কি আসলেই কোনো ভবিষ্যৎ রয়েছে, ফিউচার রয়েছে, নাকি আপনার এই মানুষটি থেকে মুভ অন করে যাওয়াটা উচিত? আপনার কি এই সম্পর্কে থাকা উচিত নাকি এগিয়ে যাওয়া উচিত? ঠিক আছে, চলুন দেখে নেব। পাইল নাম্বার 1, শুরুতেই বলি আমার ভিডিওর সাথে কানেক্ট হয়ে যান, যুক্ত হয়ে যান, ঠিক আছে? আমার এনার্জির সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে যেটি করতে হবে, আমার ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট সেকশনে এসে আপনার এবং আপনার মনের মানুষের দুজনের নাম অথবা নামের প্রথম অক্ষর, এবং আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নাম দিয়েও লিখতে পারেন 12, ঠিক আছে? আরেকটি বিশেষ কথা বলি, আমাকে একজন কমেন্ট করেছে, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, চাইনা মোবাইল বা এমনি কিছু একটা নাম ছিল ওনার, যে দয়া করে সাবস্ক্রাইবের জন্য বলবেন না, সাবস্ক্রাইব করার জন্য ফোর্স করবেন না বা বলবেন না। দেখুন, প্রত্যেকটি ইউটিউবারই কিন্তু সাবস্ক্রাইব করার কথা বলে, শুধুমাত্র আমি প্রথম ব্যক্তি নই পৃথিবীতে, বা আমি প্রথম মানুষ ইউটিউবে নই যে আমি সাবস্ক্রাইবের জন্য বলেছি। আর দ্বিতীয়ত তো হচ্ছে যে এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? আমরা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য একটা মানুষের চ্যানেলে আসছি, আমি দেখতে পাই যে আমার ভিডিওতে 4000 5000 মতন ভিউজ যাচ্ছে, সেখানে কিন্তু সাবস্ক্রাইবার মোটে 1200 1300 মতন হয়ে পড়ে আছে। কেন? আমরা যদি কারো চ্যানেলে একটুখানি যদি সাবস্ক্রাইব করি, আমরা যদি এনার্জি এক্সচেঞ্জ করি, তাহলে কি আমরা খুব মানে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, ইটস ফ্রি অফ কস্ট, তাই না? মানসিকতাটাকে একটু উঁচু করুন, একটু বাড়ান, এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। চলুন পাইল নাম্বার 1 দেখে নেব। আপনার এখন দেখব বর্তমান সম্পর্কের পরিস্থিতি কি রয়েছে। আপনার এখন বর্তমান, আপনার সে ক্রাশ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে, যার কথা ভেবে আপনি ভিডিও অব্দি এসেছেন। পাইল নাম্বার 1, যারা হলুদ ফুলটি চুজ করেছেন, আপনাদের এই মুহূর্তে বর্তমানে সম্পর্কের পরিস্থিতি দেখে নেব। চলুন, প্লিজ ডিভাইন সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। প্লিজ আমাকে বলুন, যারা যারা পাইল নাম্বার 1টি চুজ করেছেন, তাদের এখন বর্তমান সম্পর্ক, রিলেশনশিপ স্ট্যাটাস, যারা যারা আমার ভিডিওটি লাইক করেছেন, কমেন্ট করেছেন, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে সংযুক্ত করেছেন, তাদের এখন সম্পর্কের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে? ফার্স্ট কার্ড চলে এসছে, কিং অফ সোর্স। সেকেন্ড কার্ড নিয়ে নেব। সেকেন্ড কার্ড চলে এসছে, 8 অফ সোর্স। পাইল নাম্বার 1, third card is King of Cups, pile number 1 বর্তমান রিলেশনশিপ, 6 of Cups, King of Wands,
আশা করি আপনারা কার্ড দেখতে পাচ্ছেন, আমি একটু কার্ডগুলো ম্যানেজ করি। বন্ধুরা, আশা করি সমস্ত কার্ড ভালোভাবে ভিজিবল, আপনারা সমস্ত কার্ড ভালোভাবে দেখতে পাচ্ছেন। বর্তমানে এই মুহূর্তে এনার্জিটা দেখতে পাচ্ছি আমি আপনাদের, সেটি আমি প্রথমে বলবো। আমি একদম প্রথমে শুরুতেই বলে দিই যে আপনাদের জোডিয়াক সাইন নিয়ে, আপনি অথবা আপনার পার্টনার দুজনের মধ্যে যে কেউ হতে পারেন, সেটা হচ্ছে এয়ার সাইন, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই হতে পারেন আপনারা, অর্থাৎ তুলো, কুম্ভ এবং মিথুন রাশি। এখানে ওয়াটার সাইন এনার্জিটাও বেশি এসেছে, ক্যান্সার, স্করপিও, পাইসেস, অর্থাৎ কর্কট, মিন আর বৃশ্চিক রাশি, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে যে ফায়ার সাইনের এনার্জিটাও বেশি এসেছে, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, বরাবরের মতন, মেষ, সিংহ, ধনু, ঠিক আছে। তা বলে এটা নয় যে আর্থ সাইন আসেনি বলে আর্থ সাইনের রিডিং, এটা নয়। অবশ্যই আর্থ সাইনরাও দেখতে পারেন, এনার্জি কি আসছে সেটার উপরে বিশেষ করে রিডিং এ ফোকাস করবেন। চলুন দেখে নেব। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি যা আপনাদের সম্পর্ক না ভীষণ পরিমাণে লজিক্যালি দিকটা নিয়ে ভাবনা চিন্তা বেশি বেড়ে গেছে। ইমোশনের থেকে বেশি আপনারা এই সম্পর্কটাকে লজিক্যালি বেশি এটাকে জাজ করছেন। বিশেষ করে আপনার পার্টনার, আপনারা যারা এই মুহূর্তে এই পায়ের 1টি চুজ করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের যিনি পার্টনার রয়েছেন তারা কিন্তু এই সম্পর্কটাকে খুবই লজিক্যালি ভাবনা চিন্তা করছে। অর্থাৎ আমি ভালোভাবে এক্সপ্লেন করি, এই মানুষটি সম্পর্কতে তো রয়েছেন, অনেকেই রয়েছেন যারা না, মানে ম্যাক্সিমাম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বেশিরভাগ নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্লক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ডিস্টেন্স দেখতে পাচ্ছি এখানে। আর কিছু মানুষ রয়েছে যাদের কথা হচ্ছে, অন অফ ধরনের কথা হচ্ছে, খুব একটা ভালো কথা না হলেও কথা হচ্ছে, কন্ট্যাক্টে রয়েছেন, কিন্তু তাদের মধ্যে ভালোভাবে যে কথা বলা, একটা ইমোশনালি লেনদেন, আদান প্রদান, সেই জায়গাটা আমি এখানে মিসিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোথাও না কোথাও গিয়ে একটা কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ হয়ে যাচ্ছে, ইগোর ব্যাপার চলে আসছে, আত্মসম্মানের ব্যাপার চলে আসছে। আপনি হয়তো কোনো একটা ভালো ভাবনা চিন্তা করে আপনি আপনার মনের মানুষকে একটা ফোন করলেন বা মেসেজ করলেন, আমি দেখতে পাচ্ছি। অপর ব্যক্তিটি, আপনার যিনি পার্টনার রয়েছে, যার কথা ভেবে আপনি রিডিং দিতে এসেছেন, উনি কিন্তু কথা বলতে বলতে এমন কিছু হয়তো বলে দিলেন যেটা আপনার খারাপ লেগে গেল, আক্রমণাত্মক কথাবার্তা এমনি আমি দেখতে পাচ্ছি, কথাবার্তা এমনি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার যিনি মনের মানুষ, আপনার যিনি পার্টনার, উনি কিন্তু আপনাকে নিয়ে এরম নয় যে শুধুমাত্র লজিক্যালি ভাবনা চিন্তা রাখেন, সেরকম না। উনি কিন্তু, আচ্ছা আরেকটা কথা, উনি আপনার কিন্তু ছোটবেলার কোনো বন্ধু হতে পারেন, ঠিক আছে। ইনার সাথে আপনার পরিচয়টা, সম্পর্কটা, ইনি আপনার কোনো ছোটবেলার বন্ধু হতে পারেন, স্কুল কলেজ থেকে পরিচয় হতে পারে। আমি খুব ইয়াং ফ্রেশ আমি এনার্জি দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বহু বছরের পুরনো সম্পর্ক হতে পারে আপনাদের, বহু বছরের পুরনো সম্পর্ক হতে পারে, কমপক্ষে হতে পারে 2 বছর, 5 বছর, 8 বছর, এরকম ধরনের আমি একটা এনার্জি পাচ্ছি। আপনাদের সম্পর্ক কিন্তু হতে পারে কারো 3 বছর, 7 বছরও হতে পারে কারো। এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, দেখুন আমি আপনাদেরও এনার্জি পাচ্ছি যে আপনারাও চাইছেন না নিজের থেকে গিয়ে কথা বলি, নিজের থেকে গিয়ে আমি মেসেজ করি বা কল করি, মানে আপনারা চাইছেন কিন্তু কোথাও না কোথাও মানে করতে গেলে আপনাদের সেই জায়গাটা আপনারা স্যাটিসফাইড হচ্ছেন না, আপনারা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। এফোর্ট তো আপনি দিচ্ছেন, সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এখানে এফোর্ট আপনি দিচ্ছেন যথেষ্ট পরিমাণে, কিন্তু আপনার পার্টনার এফোর্ট দিচ্ছে না, উনি শুধু ভাবছেন। যথেষ্ট পরিমাণে কনফিউজড আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, উনি যথেষ্ট পরিমাণে কনফিউজড। উনি কখনো ভাবছেন যে আপনার সাথে সবকিছু ঠিক করে থাকবো, কখনো ভাবছেন যে না আমি এখন আমার কেরিয়ার, আমার বিজনেস, আমার এই সমস্ত দিকে আমি ফোকাস করব। আর উনি না খুব কম কথা বলেন, আপনার যিনি পার্টনার আছে আমি দেখতে পাচ্ছি ইনি একটু ইন্ট্রোভার্ট টাইপের, কম কথা বলেন। ইনি একটু নিজের ইমোশনকে নিজের মধ্যে রাখতে পছন্দ করেন, এই ধরনের পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি। প্যাশনেট তো অবশ্যই, ভীষণ পরিমাণে প্যাশনেট ইনি, ইনার মধ্যে একটা না ফায়ারি একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। ইনি হয়তো যখন কোনো জায়গায় যান, কোনো স্থানে বসেন, এনাকে সবাই নোটিস করেন, এনার মধ্যে একটা আলাদাই গ্রেস রয়েছে, একটা অরা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ইনি কম কথা বললেও বন্ধুরা যখন বলেন খুব স্পষ্ট কথা বলেন, তিক্ত কথা বলেন, আমি দেখতে পাচ্ছি এরম ধরনের এনার্জি এখানে উঠে আসছে। এখন আপনারা দুজনেই না খুব ডিফেন্সিভ মুডে রয়েছেন, আপনারা দুজনেই চাইছেন নিজেকে কিন্তু মানে এইভাবে রাখতে, নিজেদের এইভাবে প্রোটেক্ট করতে চাইছেন, আপনারা কেউই চাইছেন না একে অপরে ঝুঁকতে।
এবার আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ঝুঁকতে গেলেও আপনি প্রবলেমে পড়ছেন, কারণ কি আপনার মনের যে মানুষ রয়েছে, যে পার্টনার রয়েছে, সে তো পুরোপুরি এফোর্ট দিচ্ছে না। তাই আপনারও মনে মনে কিছুটা হলেও এই জায়গাটা তৈরি হয়েছেই, যে আমি যে এতবার এগোচ্ছি, আমি যে সম্পর্কটা ঠিক করতে যাচ্ছি, তাহলে আমার সামনে যে ব্যক্তি রয়েছে সে কেন এগিয়ে আসছে না, তাহলে আমি যাবো না। এরকম ধরনের একটা এনার্জি আমি কিন্তু মিক্স টাইপের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। চলুন এবার দেখে নেবো আপনাদের কি করা উচিত। এই সম্পর্কটা কন্টিনিউ করা উচিত, নাকি সম্পর্কটা থেকে মুভ অন করা উচিত, এগিয়ে যাওয়া উচিত, থাকবেন না এগিয়ে যাবেন সম্পর্কে, চলুন দেখবো। प्लीज डिवाइन सुप्रीम पावर लॉर्ड लॉर्ड गणेश हर हर महादेव जय हो शिव शक्ति जय हो भोलेनाथ सीमा कामरू कामाख्या মা ত্রিপুরা সুন্দরী প্লিজ আমাকে বলুন যারা যারা পাইল ওয়ানটি চুজ করেছেন এই হলুদ রঙের ফুলটি, তারা কি এই বর্তমান সম্পর্কে থাকবেন নাকি ওনারা এগিয়ে যাবেন নিজের জীবনে এই সম্পর্কটিকে ছেড়ে? প্লিজ আমাকে সঠিকটি গাইড করুন অ্যাঞ্জেলস, আমাকে বলুন। আমার ভিউয়ার্স যারা যারা আমার ভিডিও অবধি এসেছেন, যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে, আমার এনার্জির সাথে যুক্ত হয়েছে, লাইক করেছেন ভিডিওটিকে, কমেন্ট করেছেন, ফার্স্ট কার্ড এসছে দ্য ফুল, এক মিনিট। দ্বিতীয় কার্ড এসছে এখানে ফোর অফ সোর্ডস, তৃতীয় কার্ড এসছে এখানে টু অফ পেন্টিকল, এইট অফ ওয়ান্ডস, দ্য ডেভিল। আমি তো দেখাতে পারবো না এই কার্ডটি, এইভাবে দেখাচ্ছি, দ্য ডেভিল কার্ড। এটাকে আমাকে ঢাকতে হবে, এক মিনিট। এবং বটম অফ দ্য ডেক উঠে এসছে কুইন অফ কাপস। ঠিক আছে, আশা করি সমস্ত কার্ডস আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এখানে উঠে এসেছিল কুইন অফ কাপস, অ্যান্ড আমি আরেকটু ডিটেলসে দেখে নিই, তারপর আমি আপনাদেরকে পুরোটা এক্সপ্লেন করছি। ঠিক আছে, পাইল নাম্বার 1, ফার্স্ট কার্ড এখানে অ্যাট্রাকশনের কার্ড এসছে, reaching conclusion, one-sided love, gender roles, bottom of the deck. চলুন এক্সপ্লেন করি আপনাদেরকে ভালোভাবে ব্যাপারটা, কি করবেন এই সম্পর্কটিতে, থাকবেন না বেরিয়ে আসবেন, কি করবেন। দেখুন, প্রথম জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম, এক মিনিট, আসলে আমি এমনভাবে কার্ডগুলো রেখে দিয়েছিলাম আপনারা এই কার্ডগুলো দেখতে পেতেন না। ঠিক আছে, আচ্ছা, প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলছি, আমি সুগার কোটিং কথা বলি না বন্ধুরা। এখানে যে এনার্জিটি উঠে এসেছে সেটি হচ্ছে যে আপনার যিনি পার্টনার না, উনি আপনার সাথে না লং টার্ম কমিটমেন্ট নেবার জন্য প্রস্তুত নন। ঠিক আছে, মানে উনি আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নয়, উনি এই মুহূর্তে অন্তত পক্ষে লং টার্ম কমিটমেন্টের দিকে যেতে চাইছেন না। ওনার আপনার প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, এখানেও দেখুন ডেভিল কার্ড এসেছে, এখানেও দেখুন অ্যাট্রাকশনের কার্ড এসেছে। ওনার আপনার সাথে কথা বললে ভালো লাগে, উনি আপনাকে কল করলে ভালো লাগে, আপনার সাথে মেসেজ করলে ভালো লাগে, দেখা করলে ভালো লাগে, আপনার সাথে একটা সেক্সুয়ালি আমি দেখতে পাচ্ছি একটা আপনার প্রতি একটা আকর্ষণ রয়েছে এক কথায়।
কিন্তু ইমোশনালি কিন্তু অ্যাটাচমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ইমোশনালি কিন্তু উনি আপনার সাথে খুব একটা বেশি অ্যাটাচ নন, যার জন্য আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার সাথে এই সম্পর্কটাকে কিন্তু খুব বেশি আগে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা রাখছেন না। এই সম্পর্কতে উনি থাকবেন, উনি ইনভেস্ট করবেন, কিন্তু সেটা বলতে পারি আমি এক কথায় ওয়ান কাইন্ডেড ফর অ্যাট্রাকশন, ফর সেক্সুয়ালিটি, ফর ইউজ পারপাস। আমি এরকম ধরনের দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, সবার জন্য অবশ্যই ম্যাচ করবে না এনার্জি, এটা খুব কম মানুষের জন্যই বেরিয়ে এসছে, স্পেসিফিক মানুষের জন্য বেরিয়ে এসছে। যাদের সাথে ম্যাচ করছে তারা নিন, বাকিরা যারা করছেন না জোর করে ম্যাচ করানোর চেষ্টা করবেন না, জাস্ট গাইডেন্স হিসেবে ঝেড়ে ফেলে দেবেন। ঠিক আছে, ট্যারো সবসময় আমি বলি, বিশেষ করে যেগুলো জেনারেল আমরা যারা রিডিং করি, জেনারেল রিডিং আমরা যারা রিডার, ইউটিউবে যখন আমরা ভিডিও আমরা আপলোড করি তখন অবশ্যই বহু মানুষ দেখেন আপনারা, তো সবার যে সবটা মিলবে তার কোনো মানে নেই, তার জন্য পার্সোনাল রিডিং নেওয়া দরকার। পার্সোনাল রিডিং এর জন্য কি করতে হবে, এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমার সাথে কথা বলে বুকিং নিতে হবে। ঠিক আছে, তো চলুন, যা দেখতে পাচ্ছি আমি, যেটা কিন্তু আপনাকে ইউনিভার্স বলছে আপনি একটা ধাঁধার মধ্যে রয়েছেন, ওয়ান কাইন্ড অফ ইলিউশন। আপনার মনে হচ্ছে যে সামনে যে ব্যক্তি রয়েছে সেই মানুষটি হয়তো আপনাকে ভালোবাসে, সেই মানুষটি আপনাকে চায়, সেই মানুষটি আপনার কত মানে কেয়ার করে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে বন্ধুরা এই মানুষটি কিন্তু আপনাকে মানে ব্যবহার করছে। ঠিক আছে, উনার কিন্তু মন মানসিকতা আপনাকে ব্যবহার করার, এর থেকে বেশি কিছু তো আমি এখানে আর বলতে পারছি না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর ওয়ান সাইডেড লাভেরও কার্ড এসছে এখানে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু বেশি দিয়ে যাচ্ছেন বন্ধুরা, আপনি কিন্তু বেশি দিচ্ছেন। দেখুন এখানে টু অফ পেন্টিকালের কার্ড এসছে, এখানে আপনার পার্টনার কিন্তু ভীষণ কনফিউজড। আমি প্রথমেই বললাম, শুরুতেই বললাম যে উনি ভীষণ কনফিউজড, উনি বুঝতেই পারছেন না উনি কি করবেন। লাইফে যে কোনো সিচুয়েশন, উনি লাইফে যে কোনো সিচুয়েশন হতে পারে, দুটো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, স্পেশালি পার্সনও হতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তিও হতে পারে। তৃতীয় ব্যক্তির এনার্জিটা আমি পাচ্ছি যে আপনি ছাড়া ওনার মনে কেউ আছেন, খুব জোর ভাবে ওনার ইম্প্যাক্ট রয়েছে আপনি ছাড়া ওই মানুষটি। ঠিক আছে, ওনার সাথে উনি খুব অবসেসড ফিল করেন। আর কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি যে উনি আপনাকে চুজ করবেন নাকি উনি ওনার ওয়ার্ককে চুজ করবেন, এই ধরনের একটা কাস্ট কালচার ডিফারেন্স, এরকম একটা জায়গাও কিন্তু উঠে আসছে। ঠিক আছে, উনি বুঝতে পারছেন উনি কি করবেন। এখানে দেখুন জেন্ডার রোলের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে। ঠিক আছে, জেন্ডার রোলের কার্ড মানে আপনি ফিল করবেন যে আপনি যদি মহিলা হয়ে থাকেন, এই রিডিংটি দেখছেন, তাহলে আপনি ফিল করবেন যে উনি আপনাকে ভীষণ হিউমিলেট করেন। ঠিক আছে, মানে কথায় কথায় ছোট করা, কথায় কথায় অনেক রকম কথা বলা। ঠিক আছে, যারা পুরুষ আছেন তারাও আপনি এটা ফিল করবেন যে উনি এমন একজন মহিলা যে উনি কিন্তু মানে একটু এই মানে সম্পর্কতে মানে একটুখানি ওই জেন্ডারের জায়গাটাকে উনি বিশেষ করে প্রায়োরিটি দেন। ঠিক আছে, যে আমি মহিলা তাই জন্যই আমি সমস্ত কিছু ফেসিলিটি আগে পাবো, উনি একটুখানি এই জিনিসগুলো করেন করেন ঠিক আছে, একদমই যে উনি ইমোশনালি অ্যাটাচ নন তা না, অবশ্যই উনি ইমোশনালি অ্যাটাচ আপনার সাথে, কিন্তু সেটা অ্যাকশন নেওয়ার জায়গায় আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ইমোশন তো আছে কিন্তু সেটা খুব কম পরিমাণে, কম। ঠিক আছে, এরকম ধরনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি উঠে এসেছে। এবার আমি দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছে, তারপর আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনার কি করা উচিত ফাইনালি এই সম্পর্কটার মধ্যে। অবশ্যই, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি না ভীষণ এই সম্পর্কটাই করেছেন বন্ধুরা, আপনারা অনেক এফোর্টস দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা মানে এই এনার্জিতে আছেন, মানে 4 অফ সোর্স। ঠিক আছে, কার্ডটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কার্ডটি, 4 অফ সোর্স এর কার্ড। মানে একদম মানে আপনি এতটাই সম্পর্কটাকে ভালোবেসেছেন, এতটাই আপনি এফোর্ট দিয়েছেন যে আপনি এখন নিজেই ক্লান্ত। আপনি ক্লান্ত বন্ধুরা, আপনি ক্লান্ত, মানে আপনি চাইছেন একটা নতুন ভাবে শুরু হোক, নিউ একটা বিগিনিং হোক, কিন্তু মানে এই নিউ বিগিনিংটা মানে আপনার মনের মানুষ যিনি রয়েছেন উনি যদি নিতে চান তাহলে ওনাকে কিন্তু ভীষণ মানে ভীষণ পরিমাণে ওনাকে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য ওনার মধ্যে কারেজ দরকার, যেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না যে ওনার মধ্যে কারেজ আছে অ্যাকশন নেওয়ার মতন। চলুন দেখবো পাইল নাম্বার 1 আপনাদের জন্য অ্যাঞ্জেল কি বলছেন এই সম্পর্কটিতে। আপনি থাকবেন না মুভ অন করবেন? অ্যাঞ্জেল মেসেজ নিয়ে নেব, কি করবেন আপনি। ফার্স্ট কার্ড চলে এসছে, ফার্স্ট কার্ড এসছে এখানে, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার অ্যাঞ্জেল বলেই দিচ্ছেন নো। আমি কি বলবো, অ্যাঞ্জেলি বলছেন নো। ফার্স্ট কার্ড ইজ নো। সেকেন্ড কার্ড নিয়ে নেব।
লেট গো, সেকেন্ড কার্ড হচ্ছে লেট গো। আপনাকে অ্যাঞ্জেল বলছে লেট গো করতে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আপনার জন্য এই সম্পর্কটা কিন্তু ভালো নয় বন্ধুরা, টক্সিসিটি বাড়াবে আপনার জীবনে। দেয়ার সামথিং বেটার, আমি আর কি বলবো, একদম কার্ড আপনার কাছেই কার্ড। অ্যাঞ্জেল বলছে দেয়ার সামথিং বেটার, পরিষ্কার আপনাকে বুঝিয়ে দিচ্ছে। বটম দ্য ডেক এসছে ফরগিভনেস, একদম ক্ষমা করুন ওনাকে, উনি যা করেছেন, উনি একটা আপনার লাইফের একটা কার্মিক একটা বন্ড, এটা মনে করুন এবং ক্ষমা করে মনে কোনো গিল্ট না রেখে ওনার থেকে আমার মনে হয় আপনার বেরিয়ে আসাটাই উচিত হবে। মানে এখানে আপনি একতরফা করছেন না, একতরফা দিচ্ছেন, আপনার এনার্জি যাচ্ছে, আপনার সময় যাচ্ছে, আপনার সবকিছু চলে যাচ্ছে, আপনি একতরফা দিচ্ছেন। তো একতরফা দিয়ে কি লাভ আছে বলুন বন্ধুরা? আপনার এখান থেকে বেরিয়ে আসাটাই বেটার হবে। তো ইয়েস, এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। চলুন দেখে নেবো পাইল নাম্বার 2 এর রিডিং। নমস্কার পাইল নাম্বার 2, যারা এই অরেঞ্জ কালারের ফুলটি চুজ করেছেন, এই সুন্দর অরেঞ্জ রঙের ফুলটি, পাইল নাম্বার 2। চলুন প্রথমে দেখে নেব যে যারা এই ফুলটি চুজ করেছেন, গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2, আপনাদের এখন বর্তমানে সম্পর্কে ঠিক কি চলছে, আপনারা এখন সম্পর্কের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, চলুন দেখে নেব। শুরুতেই বলি, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার জন্য, কানেক্ট করতে চ্যানেলটিকে লাইক করে দিন এবং কমেন্ট সেকশনে এসে আপনি এবং আপনার পার্টনারের দুজনের নামের প্রথম অক্ষর উইথ জয়মা কামাখ্যা 1212 আপনারা লিখুন। এবং যারা সিঙ্গেল আছেন, যারা সিঙ্গেল দেখছেন, তারা নিজেদের নামও লিখতে পারেন প্রথম অক্ষর। জানি অনেকেই যে সিঙ্গেল হয়তো দেখছেন না, অনেকেই এই ভিডিওটি, সবাই কমিটেড অথবা মনের মানুষের জন্য, ক্রাশ হোক, হাজব্যান্ড হোক, তাদের জন্যই দেখছেন, ঠিক আছে? চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2, যারা এই অরেঞ্জ রঙের ফুলটিকে, গাঁদা ফুলটিকে চুজ করেছেন, তাদের এখন লাভ লাইফে ঠিক কি চলছে। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, যতদূর সম্ভব ওনার নাম হচ্ছে চায়না মোবাইল বা এমনি কিছু একটা নাম ছিল ওনার প্রোফাইলে, যে সাবস্ক্রাইব করার জন্য আপনি বলবেন না। দেখুন একটা কথা বলছি, সাবস্ক্রাইব করতে প্রথমত তো টাকা লাগে না, আর আমরা যখন ভিডিও বানাই তখন এনার্জি এক্সচেঞ্জেরও একটা ব্যাপার থাকে, তাই না? মানবিকতা বলেও তো একটা বিষয় বা বস্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমি সাবস্ক্রাইব করার কথা বলি। এবার বাকি তো আপনাদের ইচ্ছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা, তাই না? চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2, যারা এই অরেঞ্জ রঙের ফুলটিকে চুজ করেছেন, তাদের এখন বর্তমানে সম্পর্কে ঠিক কি চলছে, তাদের মনের মানুষ যার কথা ভেবে এই রিডিংটি অবধি এসেছেন, তারা প্লিজ ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার বুদ্ধালাল গণেশ আমাকে বলুন, গ্রুপ নাম্বার 2, তাদের এখন লাভ লাইফ, প্রেমজ জীবনে ঠিক কি চলছে। ফার্স্ট কার্ড এসে গেছে এখানে, দ্য ম্যাজিশিয়ান, প্রথম কার্ড। Three of Swords, Page of Cups, আমার এক্ষুনি হাঁচি পড়লো খুব জোরে, আপনাদের কি কারো ঠান্ডা লেগেছে? 5 of Swords, জানি না কার এনার্জি ছিল, দ্য চ্যারিয়েট, বটম অফ দ্য ডেক উঠে এসেছে এস অফ ওয়ান্ডস। আই থিঙ্ক অল কার্ডস আর ভিজিবল, সমস্ত কার্ড আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। প্রথমে বলি, যারা পাইল নাম্বার 2টি সিলেক্ট করেছেন, তাদের জোডিয়াক সাইন নিয়ে, সান মুন অ্যাসেন্ডেন্ট। তো সান মুন অ্যাসেন্ডেন্টে কোথাও না কোথাও এই জোডিয়াক সাইন আপনাদের প্লেসড হতে পারে। যা দেখতে পাচ্ছি এখানে জেমিনাই, ভার্গো, অর্থাৎ আর্থ সাইনের ইম্প্যাক্টটা বেশি উঠে এসেছে। মিথুন এবং কন্যা, মিথুন এবং কন্যা এয়ার সাইনের ইম্প্যাক্টের সাথে, মিথুন এবং কন্যা, এবং তার সাথে সাথে আমি যা দেখতে পাচ্ছি এখানে কর্কট রাশি, ক্যান্সার সাইন যেটাকে বলা হয়, ওয়াটার সাইন থেকে বেস করে সেটি উঠে এসছে এখানে জোরালো ভাবে। এবং লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই তো ডেফিনেটলি আমি বলছি, ঠিক আছে, এখানে রয়েছে। এবং ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জিটাও বেশ রয়েছে, ঠিক আছে। এবং কিছুটা বলবো এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ ফায়ার সাইনের জায়গাটাও কিন্তু এখানে রয়েছে। ওকে, আপনি এবং আপনার পার্টনার দুজনের মধ্যে
দুজনের মধ্যে কারো না কারো এই সানমুন অ্যাসেন্ডেন্টে কোথাও না কোথাও প্লেসড হতে পারে। আচ্ছা, এবার চলুন দেখে নেব যে আপনাদের এখন বর্তমানে সম্পর্ক, পাইল নাম্বার 2, গ্রুপ নাম্বার 2, আপনাদের বর্তমানে এখন সম্পর্ক কি চলছে। আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে সম্পর্কে যেটা চলছে সেটা হচ্ছে যে সম্পর্কটি উপর থেকে যদি দেখা যায়, ঠিক আছে, সম্পর্কটা যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে এখানে দেখা যাবে যে সম্পর্ক সবকিছু ভালো রয়েছে, সম্পর্কে সবকিছু ভালো রয়েছে, বেশ রোম্যান্স রয়েছে, ফিলিংস রয়েছে, সমস্ত কিছু যেন বাইরের থেকে কেউ দেখে বলতে পারবে না বা বুঝতে পারবে না যে সম্পর্কে কোনো সমস্যা চলছে বলে। কিন্তু কিন্তু যখনই সম্পর্কের গভীরে যাওয়া যাবে, সম্পর্কের যখন একটু ভেতরে যাওয়া যাবে, তখনই দেখা যাবে যে সম্পর্কের মধ্যে কিন্তু আসলেই অনেক রকম ডিস্টারবেন্স চলছে আপনাদের দুজনের মধ্যে, ঠিক আছে। সবকিছু কিন্তু ভালো নেই, আমি যা দেখতে পাচ্ছি বন্ধুরা, অনেক রকমের সমস্যা কিন্তু সম্পর্কের মধ্যে রয়েছে। যেমন কি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য, পূর্বে আমি দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য আপনি অথবা আপনার পার্টনার দুজনের মধ্যে কারো না কারো তো মন ভেঙেছে, ঠিক আছে। এখানে আপনার দিকে বেশি এনার্জিটা আমি পাচ্ছি যে আপনার হৃদয় ভঙ্গ, মন ভাঙার জায়গাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনার যিনি পার্টনার রয়েছে তার তো আপনার প্রতি ফিলিংস রয়েছে, কিন্তু ভীষণ পরিমাণে ইম্যাচিওর ফিলিংস, ঠিক আছে। এটা খুব একটা ম্যাচিওর ফিলিংস আমি দেখতে পাচ্ছি না। উনি আপনার কথা ভাবেন, আপনার সাথে উনি আছেন ঠিকই, আমি দেখতে পাচ্ছি এই পায়ে যারা যারা চুজ করেছেন অনেকেই সম্পর্কের মধ্যে রয়েছেন, অলরেডি তারা কমিটমেন্টের মধ্যে রয়েছেন, এরম নয় যে ক্রাশের জন্য এসেছেন এখানে, অলরেডি তারা রিলেশনশিপে রয়েছেন আপনারা। এবং এই সম্পর্কটা অনেক দিনেরই হতে পারে, খুব একটা নতুন ফ্রেশ এনার্জি আমি পাচ্ছি না। এবং এই সম্পর্কতে না আপনার যিনি পার্টনার আছে, হতে পারে উনি আপনার থেকে বয়সে ছোট। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, অবশ্যই মহিলার জন্য যদি দেখে থাকেন, অবশ্যই আপনার পার্টনার আপনার থেকে বেশ ছোট। এবং আপনারা যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি কোনো পুরুষের জন্য দেখে থাকেন, দেখুন প্রথমত তো ট্যারোট হচ্ছে জেন্ডার বেস কোনো কিছু নয়, ঠিক আছে। এটা এনার্জি ওয়াইজ কাজ করে, ট্যারো এনার্জিকে ক্যাচ করে। তাও আমি বলছি জাস্ট আপনাদের ভালোভাবে বোঝার জন্য, আপনারা আপনাদের মতন করে বুঝে নিন। আপনার পার্টনার আপনার থেকে বয়সে একটু ছোট হতে পারে, অথবা বয়সে ছোট বড় না হলেও ম্যাচুরিটি লেভেলে কিন্তু আপনার থেকে বেশ কাঁচা, আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনাদের মধ্যে না অনেক ইগো রয়েছে ভীষণ পরিমাণে, বিশেষ করে আপনার পার্টনার, ওনার মধ্যে না প্রচুর পরিমাণে ইগো রয়েছে, প্রচুর পরিমাণে ইগোয়েস্টিক একটা পার্সন। আমি ঠিক তো আমি ঠিক, আমি যা বলছি তাই ঠিক, তুমি ভুল, এরম একটা জিনিস। আর সম্পর্কতে না মানে এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, মানে আহ, যেন প্রমাণ করার মতন একটা জায়গায় যে আমি ঠিক, আমি ঠিক, আমি সবকিছুতেই ঠিক, এরম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং একজন সম্পর্কতে, আপনাদের দুজনের সম্পর্কতে একজন অবশ্যই রয়েছেন, আম, সেটা আপনি ভালো করে দেখে নিন কার কার দিকে এনার্জিটা যাচ্ছে, কারণ কি এনার্জি তো ভার্সা হয়, মানে এনার্জি হচ্ছে যে দুজনের এনার্জির মধ্যে কারো না কারো এনার্জি এখানে আসছে, ঠিক আছে। আমি যেটা বেশি করে এনার্জি পাচ্ছি অবশ্যই এটা আপনার পার্টনারের দিক থেকেই আসছে, সেটা হচ্ছে যে উনি সম্পর্কটিতে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছে, ঠিক আছে। ম্যানুপুলেট করে রাখার জায়গাটা, নিজের হাতের মুঠোয় রাখবো, নিজের আওতায় রাখবো, এরকম ধরনের আমি একটা এনার্জি পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। এই ধরনের একটা এনার্জি উঠে এসেছে। দেখুন এখানে বটম অফ দ্য ডেক উঠে এসেছে এস অফ ওয়ান্ডস এর কার্ড, আর নিচে এখানে স্ট্রেংথের কার্ডও এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা খুব জোরালো ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি। সেক্সুয়ালি ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন অবশ্যই রয়েছে, ইমোশনালি অ্যাট্রাকশনের থেকেও বেশি রয়েছে শারীরিক অ্যাট্রাকশন, এই জায়গাটা কিন্তু উঠে আসছে। এবং আপনার পার্টনারের তো অবশ্যই আপনার প্রতি সেই জায়গাটা ভীষণ পরিমাণে এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এতদূর পর্যন্ত যাদের যাদের সম্পর্কে মিলছে, এবং এই পার্সনটি না অন অফ করে, ঠিক আছে, অন অফ টাইপের, মানে কখনো খুব ভালো এনার্জি দেয়, কখনো মিউচুয়াল এনার্জি, কখনো সাডেন অফ, এরম ধরনের ওনার মানে মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট মাইন্ড, ঠিক আছে। পাইল নাম্বার 1 এর কি অনেকে এখানে এসেছেন পাইল নাম্বার 2 তে, কারণ কি পাইল নাম্বার 1 ও কাইন্ড অফ কিছুটা কিছুটা, পুরোটা না হলেও কিছুটা এনার্জি এখানে এসেছে। চলুন দেখে নেবো এবার আপনাদের কি করা উচিত, এই সম্পর্কতে থাকা উচিত না এখান থেকে মুভ অন করা উচিত, অর্থাৎ বেরিয়ে যাওয়া উচিত, কি করা উচিত আলটিমেটলি আপনাদের এই সম্পর্কটিতে। চলুন দেখে নেবো। আপনারা যারা কমেন্টস করেন, আমি সবার কমেন্ট পড়তে তো পারি না, তবে চেষ্টা করি অনেক জনেরই কমেন্ট পড়ার। ভীষণ ভালো লাগে আমার কমেন্টস পড়তে, আমি ভীষণ খুশি হই কমেন্টস দেখে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। অনেকেই লেখেন দিদি পুরোটাই মিলে গেল, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সরি 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 সরি, হ্যাঁ চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2। মা কামাখ্যা প্লিজ আমাকে বলুন যারা যারা গ্রুপ নাম্বার 2টি চুজ করেছেন তাদের
এক্স্যাক্ট এই সম্পর্কে কি করা দরকার, কি আসতে পারে, ফিউচার কি আছে, কি আসতে পারে, কি হবে, তারা কি ওয়েট করবে সম্পর্কে নাকি মুভ অন করবে? ওয়েট অর মুভ অন, গ্রুপ নাম্বার 2, ওয়েট অর মুভ অন, গ্রুপ নাম্বার 2, ওয়েট অর মুভ অন। ফার্স্ট কার্ড হচ্ছে 4 অফ কাপস, 4 অফ কাপস। এখানেও স্ট্রেংথ এসছে, দেখুন স্ট্রেংথ, দ্য ডেভিল কার্ড এসছে, আমি দেখাতে পারবো না এইভাবে, দ্য ডেভিল কার্ড এসছে, মানে কি ভীষণ ইউটিউবে প্রবলেম করে এই কার্ড আমার। 1 সেকেন্ড বন্ধুরা, আমি এইভাবে রেখেছি কার্ডটি, ডেভিল, দ্য মুন কার্ড, পেজ অফ কাপস। আশা করি আপনারা প্রত্যেকটি কার্ড ভালোভাবে দেখতে পাচ্ছেন। বটম অফ দ্য ডেক উঠে এসছে 6 অফ পেন্টিকল, বন্ধুরা আশা করি প্রত্যেকটি কার্ড আপনারা ভীষণ ভালো করে দেখতে পাচ্ছেন। গ্রুপ নাম্বার 2, দেখুন প্রথমত তো আমি একটা কথা বলি, আমি সুগার কোটিং কথা অবশ্যই বলি না, মিষ্টি ভাবে কথা বলি না, যেটা সত্য সেটাই আমার বলা কাজ। যারা যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, স্টে অর মুভ অন, তারা থাকবেন সম্পর্কটিতে নাকি এই সম্পর্কটি ছেড়ে বেরিয়ে যাবেন, এগিয়ে যাবেন নিজের জীবনে। দেখুন আমি যা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে কিন্তু আপনারা আরো বেশি কনফিউশনে ঢুকতে চলেছেন এই সম্পর্কটিতে, ঠিক আছে? ভীষণ পরিমাণে আরো কনফিউশনে থাকতে চলেছেন, আপনি একটা ডিসস্যাটিসফ্যাকশনে চলবেন, আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব আমি দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না আমি কি করব, আমি এই সম্পর্কটিতে কি করব, একটা কনফিউশন আপনার মধ্যেও কিন্তু তৈরি হতে চলেছে, ঠিক আছে? কেন কি আপনার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি উনার উনার কিন্তু অ্যাকশন কিছু আসছে না, উনি কিন্তু পজ জোনেই থাকবেন, উনি অ্যাকশন নেবেন কিন্তু সেটা কমিটমেন্টের মতন সিরিয়াস রিলেশনশিপ বা ম্যারেজের মতন সিরিয়াস জায়গা আমি দেখতে পাচ্ছি না। এবং যারা যারা বিবাহিত দেখছেন, যদি তাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা চলছে, যারা এখানে এসেছেন, আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটিতে আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, আপনার যিনি পার্টনার, উনি কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেন না, ঠিক আছে? এই সম্পর্কটিতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক অর্থাৎ দুদিক থেকে দুতরফা এফোর্টস দেওয়া যেটাকে বলা হয়, দুজনেই করা যেটাকে বলা হয় একটা সম্পর্কটিতে, সেটা আমি দেখতে পাচ্ছি না ফিউচারে গিয়ে ওটা হচ্ছে বলে কন্টিনিউ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি আপনিই দিয়ে যাচ্ছেন, আপনিই দিয়ে যাচ্ছেন। দেখুন এখানে স্ট্রেংথ কার্ড এসছে, স্ট্রেংথ কার্ড এটাই বলে যে একটা সম্পর্কতে আপনি আর কত দেবেন, আপনি দেখতে পাচ্ছি আপনি অনেক দিয়েছেন, আপনি অনেক করেছেন বন্ধুরা, অনেক করেছেন, ঠিক আছে? আপনি অনেক ধৈর্য ধরেছেন, আপনি অনেকটা সহ্য করেছেন, কিন্তু আর কত? সমস্ত কিছুর কিন্তু মনে রাখবেন একটা কিন্তু সময় থাকে, একটা ধৈর্যেরও একটা কিন্তু বাঁধ ভাঙা বলে একটা কিন্তু কথা রয়েছে বন্ধুরা, একটা শব্দ রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আপনার এবার সময় এসেছে নিজেকে একটু দেখার, নিজেকে একটু নিয়ে ভাবার। এই সম্পর্কতে ভীষণ পরিমাণে আমি দেখতে পাচ্ছি যে অ্যাটাচমেন্ট রয়েছে, অবজেশন রয়েছে, সেক্সুয়ালিটি রয়েছে, ঠিক আছে? এবং না ছাড়তে পারার একটা ভয় আমি দেখতে পাচ্ছি। আপনি ভীষণ মানে এই মানুষটির সাথে না আপনি অ্যাটাচড, আপনি ভয় পান ছাড়ার কথা উঠলেই, আপনি ভয় পান যে ওনাকে ছাড়া আমার কি হবে, এই জায়গাটা এখানে তৈরি হচ্ছে, যেটা কিনা অবশ্যই খুবই নেগেটিভ জায়গা। যদি কোনো সম্পর্ক আমাদের জন্য যদি আমাদের ইমোশনাল যদি আমাদের মধ্যে যদি ব্লকেজ তৈরি করে, আমাদের আরো 2-3টি জায়গা যদি জীবনে যদি সেখানে যদি আমাদেরকে যদি পিছিয়ে দেয়, আমরা সম্পর্কে কেন আসি, আমরা কিসের জন্য সম্পর্কে আসি, আমরা কিসের জন্য ভালোবাসা বলুন, লাভ, ভালোবাসা, বিয়ে, যে কোনো প্রেমজ সম্পর্কের মধ্যে কেন আবদ্ধ হই? কারণ যাতে আমাদের সম্পর্কটা থেকে যাতে আমরা আরো 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 বেশি গ্রোথ করতে পারি, যাতে আমরা একা নই, আমরা দুজন মিলে, দুটো ব্যক্তি, দুটো সোল মিলে যাতে আমরা ভালো থাকতে পারি, আরো সাপোর্ট পাই নিজের জীবনে। সেই জন্যই তো সম্পর্কে আসা, ভালো থাকার জন্য। তাহলে যেখানে আমি ভালো থাকতে পারছি না, সেই সম্পর্ককে কন্টিনিউ করার কি দরকার, কি মানে, তাই না? পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের তরফ থেকে কিন্তু দেখুন কনফিউশন থাকবে। দ্য মুনের কার্ড এসছে, পেজ অফ কাপস, ভীষণ ইম্যাচিওর এনার্জি, ঠিক আছে? ইমোশনালি অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু সেটা খুবই অল্প, এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা পুরোপুরি তৈরি হয়েছে জাস্ট বিকজ অফ আপনার সৌন্দর্যতা, আপনার শরীর শারীরিক জায়গার জন্য, ঠিক আছে? এই জায়গাটার প্রতি, আর কিছু না বন্ধুরা, আমি তো দেখতে পাচ্ছি আর কিছু নয়, ঠিক আছে? সবাই অনেকে বলবেন যে আপনি ভুলভাল বলছেন, না না, যার সাথে দেখুন অবশ্যই সবার সাথে ম্যাচ করবে না, না?
4000 5000 জন দেখবেন ভিডিও, সবার সাথে তো ম্যাচ করবে না। তার জন্য বলি কি না, পার্সোনাল বুকিং দরকার। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পার্সোনাল বুকিং নিন। নিজের সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস দিয়ে পার্সোনাল বুকিং নিন, এনার্জি চেক করুন। তবে কিছু কিছু অবশ্যই মানুষ রয়েছে যাদের সাথে মিলবেই এই রিডিং, এনার্জির সাথে মিলবেই। সবটা না মিললেও কিছুটা তো মিলবেই, ঠিক আছে? আর এখন এখানে দেখুন বটম দ্য ডেক এসছে, এখানে 6 অফ পেন্টিকলের কার্ড, 6 অফ পেন্টিকলের কার্ড এখানে বটম দ্য ডেক উঠে এসছে। মানে ইকুয়াল গিভ এন্ড টেক আপনাদের মধ্যে কিন্তু নেই, আপনি শুধু দিয়ে যাচ্ছেন। নিচে দেখুন দ্য হেরোফেন্টটা কার্ড এসছে, হাইরোফেন্ট। এই 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 পার্সনটি না ভীষণ পরিমাণে সমাজ কি বলবে, লোক কি বলবে। দেখুন এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। মুভ অন এনার্জি, মুভ অন এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি এই সম্পর্কতে, মুভ অন এনার্জি। তো আমি আপনাকে ক্লিয়ার বলবো, আমি আরেকটু ডিটেলসে দেখে নেবো। আমি গ্রুপ নাম্বার 1 এর জন্য ডিটেলস আর একটু দেখেছি অরাকলস দিয়ে, যে এক্স্যাক্টলি কি আসছে কি বলছে। চলুন দেখে নেবো অরাকলস দিয়ে আর কি আসছে কি বলছে। মুভ অন অর স্টে কি আসছে আপনাদের জন্য, এই সম্পর্ক কি নিয়ে আসছে। চলুন গ্রুপ নাম্বার 2, ফার্স্ট কার্ড চলে এসছে অলরেডি, প্লেয়ার। ঠিক আছে, প্রথম কার্ডটি কিন্তু বন্ধুরা আমি শাফল করার সাথেই জাস্ট প্লেয়ার কার্ড চলে এসছে। আমি এক্সপ্লেন করবো অবশ্যই। সেকেন্ড কার্ড ইজ টেক এ ব্রেক। এইখানে এইভাবে রাখতে হবে, এক সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন কার্ড আশা করি, নাহলে একটা কাজ করি, এক সেকেন্ড। বন্ধুরা তৃতীয় কার্ডটি না এসছে পে অ্যাটেনশন টু দ্য সাইন। আমি না এখানে রেখে দিলাম, হ্যাঁ, তাহলে ডেভিল কার্ডটা আমার এখানে ঢাকা পড়ে যাচ্ছে, ঠিক আছে? পে অ্যাটেনশন টু দ্য সাইন, থার্ড কার্ড। অ্যান্ড লাস্ট ওয়ান, পেশেন্স। ওকে, বটম অফ দ্য ডেক উঠে এসছে মেডিটেশন। দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি যে মেসেজটা উঠে এসেছে, যেটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখানে আপনাকে বলা হচ্ছে যে এই যে পার্সনটি না, এই পার্সনটি কিন্তু একজন প্লেয়ার মানে মানসিকতার পার্সন। ইনি সিরিয়াস ভাবে সম্পর্কে আসা বা সিরিয়াস কমিটমেন্ট দেওয়ার আমি জায়গা দেখতে পাচ্ছি না। যেটা আমি আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে, যে সিরিয়াসনেসের জায়গা কিন্তু ভীষণ কম। আপনাকে বলছে একটা ব্রেক নেওয়ার জন্য, ইউনিভার্স বলছে আপনার একটা ব্রেক দরকার এই রিলেশনশিপে। আপনি অনেক কিছু করেছেন, অনেক অনেক এফোর্ট দিয়েছেন, ঠিক আছে? এবার একটু ব্রেকে যান। যতক্ষণ না আমরা নিজের মূল্য আমরা বুঝিয়ে দেবো, ততক্ষণ সামনের মানুষটা বুঝবে না। না, পে অ্যাটেনশন টু দ্য সাইনের কার্ড এসছে। আপনাকে ইউনিভার্স বলছে যে কিছু অ্যাটেনশন তো আপনি মানে আপনার দেওয়া উচিত, কিছু সাইন আপনি অলরেডি পাচ্ছেন। হয়তো আপনি ফেদার্স দেখতে পাচ্ছেন, আপনি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ইউনিভার্স আপনাকে অলরেডি সাইন দিচ্ছে, আপনি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন। আপনাকে ইউনিভার্স বলছে যে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে, এবং এই মানুষটাকে, টক্সিক পার্সনটাকে বের করুন নিজের জীবন থেকে, ঠিক আছে? পেশেন্সের কার্ড এসে আপনাকে বলছে পেশেন্স রাখুন, আর একটু ধৈর্য রাখুন। আপনি আপনার লাইফের যে অরিজিনাল যে ডেস্টাইন পার্টনার, আপনার যে মনের অ্যাকচুয়ালি মানুষ, যে সোলমেট, আপনি অবশ্যই তাকে পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন বন্ধুরা, ঠিক আছে? এক্সপ্রেস ইউর লাভ, তার নিচে কার্ড এসছে, ডেফিনেটলি রিলিজ ইউর পাস্ট। দেখুন দেখুন, ঠিক আছে, পরিষ্কারভাবে কার্ড উঠে এসছে। তো আপনাকে বলা হচ্ছে যে নিজের হার্ট চাকরার উপর কাজ করুন এবং আপনি শান্ত থাকুন, মেডিটেশন করুন। আপনি অবশ্যই এই জায়গাটা থেকে বেরোতে পারবেন এবং ভালো মানুষ, মনের মানুষ আপনি নিশ্চয়ই পাবেন, যে আপনাকে বুঝবে, যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে সম্পর্কে। চলুন দেখে নেব অ্যাঞ্জেলস কি বলছেন। চলুন গ্রুপ নাম্বার 2, অ্যাঞ্জেলস বলুন, স্টে অর মুভ অন। ওনারা কি সম্পর্কে থাকবেন নাকি আলটিমেটলি বেরিয়ে যাবেন, কি করবেন আলটিমেটলি? প্লিজ গাইড করুন অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। দেখুন ফার্স্ট কার্ড হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস এর কার্ড এসছে। প্লিজ অ্যাঞ্জেল বলুন এই সম্পর্কতে উনি কি করবেন।
পাইল নাম্বার 2, এই সম্পর্কতে উনি থাকবেন নাকি বেরিয়ে যাবেন? নো এর কার্ড এসছে। না, আপনাকে অ্যাঞ্জেল বলছে এই সম্পর্ক আপনার জন্য কিন্তু কোনোভাবে হেলদি নয়, ঠিক আছে? নো নিড টু ওয়ারি কার্ড এসছে। চিন্তা করার কোনো দরকার নেই, অ্যাঞ্জেলস আপনাকে বলছে সবকিছু ঠিক হবে, এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন, ঠিক আছে? বটম অফ দ্য ডেকে উঠে এসছে সাকসেসের কার্ড। আপনার লাইফে সাকসেস আসছে বন্ধুরা, শুধু আপনাকে একটুখানি বুঝে নিতে হবে যে কোনটা আপনার জন্য এক্স্যাক্টলি ঠিক, কোন জিনিসটা আপনার জন্য ঠিক, আপনার সোলের জন্য ঠিক, এটা আপনাকে বুঝে নিতে হবে। না বুঝলে কিন্তু সমস্যা আছে বন্ধুরা, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। আশা করি আপনাদের রিডিং ভালো লেগেছে এবং আমি আরো অনেক টপিকে, নতুন নতুন টপিকে রিডিং নিয়ে আসবো। তার জন্য সঙ্গে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।